প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত তারিখ 22/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগে আবেদন করতে পারবে অর্থাৎ 2026 সাল পর্যন্ত, এই নিয়োগে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগের আবেদনের শেষ তারিখ 14/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যে মেরিন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ মেরিন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিম্নে বর্ণিত স্থায়ী পদ সময় সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইন bsa.teletalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহীত হবে না। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম দেখতে পাচ্ছেন উপপরিচালক প্রশাসন 35,500 টাকা থেকে 67,010 টাকা, 6তম গ্রেডে, পদের সংখ্যা একটি, সর্বোচ্চ বয়সসীমা 35 বছর, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থার সহকারী সচিব ও সহকারী পরিচালক ও সমমান পদে 7 বছরের অভিজ্ঞতা। তারপর 1% উপপরিচালক চারু ও কারুকলা 35,500 টাকা থেকে 67,010 টাকা, 6তম গ্রেড, পদের সঙ্গে একটি, 35 বছর, চারু ও কারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং কোনো বিধিবদ্ধ সংস্থার সহকারী পরিচালক হিসাবে 7 বছরের অভিজ্ঞতা। তারপর 1% উপপরিচালক নাট্য কলা ও চরিত্র বিষয়ক দেখতে পাচ্ছেন 35,500 টাকা থেকে 67,010 টাকা, পদের সঙ্গে একটি, 35 বছর, নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, নাটক বা চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ডের সংক্রান্ত কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমান পদে 7 বছরের অভিজ্ঞতা। তো যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন ও যোগ্যতা রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যে নিয়মাবলী দেওয়া রয়েছে সেই নিয়মাবলী আপনাদেরকে দেখেছি। তো অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আর আপনি কী ধরনের চাকরির প্রত্যাশা করেন, আপনি কী ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 14/1/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। তো দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষ অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ও ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিয়ম মাফিক কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সংরক্ষণ এবং শূন্য পদের সংখ্যা পূরণের কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন bsa.teletalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 24/12/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/1/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন
প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এসএমএস এর প্রেরণ ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন 2টি এসএমএস এর মাধ্যমে ফি বাবদ 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 200 টাকা, টেলটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে প্রথম এসএমএস দিয়ে আবেদনের ফি দিতে হবে, দ্বিতীয় এসএমএস। তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ ওয়েবসাইটে যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়ের জন্য তারা যোগাযোগ করবে অর্থাৎ এসএমএস প্রেরণ করবে। এসএমএস এর যে নির্দেশনা দেবে সেই নির্দেশনাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। অনুসরণ করে আর কি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম কমপ্লিট করতে পারবেন। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং এসএমএস আসলে এসএমএসগুলো পড়বেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই নিয়োগে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন bsa.teletalk.com.bd লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে গুগলে সার্চে bsa.teletalk লিখে আপনারা সার্চ করবেন, তাহলে চলে আসবে বিএসএ লিখে সার্চ করলে যে প্রথমে যে সাইটটা রয়েছে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিয়ে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই সার্কুলার এই স্মারকে আপনারা যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তারপরে এখানে নো সিলেক্ট করে দিয়ে এই ফর্মটা ফিল আপ করে আপনারা আবেদনটা কমপ্লিট করতে পারবেন ছবি এবং স্বাক্ষর আপলোড করে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই বুঝতে পারছেন। আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।